হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে একটা কথা বলতে চাই। এই বর্তমান সময়ে, অর্থাৎ এই গেল বৃহস্পতিবারে যে কেসটা ঘটে গেছে, যে কলকাতা থেকে অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 26,000 চাকরি চলে গেছে। সত্যি শুনলে খুব খারাপ লাগে যে যারা পরিশ্রম করে যারা চাকরি পেয়েছে তাদের বুক ফেটে যাচ্ছে, আর যারা দুর্নীতিভাবে পয়সা দিয়ে চাকরি করেছে তাদের কোনো ব্যাপারই না। কেন, তাদের টাকাটা উঠে গেছে, তাদের যোগ্যতা ছিল না। যাদের যোগ্যতা ছিল তারা চাকরি হারিয়ে ফেললো। আর একটা বিষয় কি জানো তো, যে জীবন থেকে যে জিনিসটা চলে যায় না সেই জিনিসটা ফিরে পাওয়া যায় না। অর্থাৎ তোমার জীবনে যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা সাকসেসফুল হয়ে গেছে, এখন তোমার টার্গেটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ যে যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা সমাধান হয়ে গেছে, যে সমাধান করে যে কাজটা তুমি, সেই কাজটা যখন চলে যায় না, তোমার জীবনটা এখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আর যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কোনো কিছু যায় আসে না। তারা কী ভাবছে, ধর আমি টাকা দিয়ে চাকরি পেয়েছি, যতদিন করেছি টাকাটা উঠে গেছে, তাদের কোনো যায় আসে না। তারা চোখে তেল দিয়ে একদম ঘুমাচ্ছে, কানে তেল দিয়ে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আর যারা হলো পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদের বুক ফাটছে যে একটা চাকরি পেতে গেলে কতটা প্রিপারেশন নিতে হয়, কতটা খাটতে হয়, সেই বিষয়গুলো এদের জানার কোনো অভিজ্ঞতা নেই। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের ইচ্ছে কি চাকরি পাওয়া নিয়ে কথা, তারা চাকরি পেয়ে গেছে, তাদের টাকাও উঠে গেছে, তাদের কোনো ভাবনা নেই, চিন্তা নেই, চলো যা হয়েছে হয়েছে, যা পাওয়া পেয়ে গেছি, এখন আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা জিনিস কি, তাদের মধ্যেও যারা বড় বড় ইএমআই নিয়ে বা ফাইন্যান্সে বাড়ি করছেন তাদের উদ্দেশ্যেই বলছি যে কী ভেবেছো তোমরা পার পেয়ে যাবে? কোনো দিন পার পাবে না। এর হাত থেকে পার পেতে গেলে তোমার আবার পরীক্ষা দিতে হবে, তোমার যোগ্যতা দেখাতে হবে। তুমি ফেল করো যদি, তাহলে তোমার সব টাকা রিটার্ন দিতে হবে। আর এখানে দেখছি রাস্তায় হাজার হাজার লোক যারা মানে যোগ্য চাকরি প্রার্থী, তারা কেঁদে কেঁদে একদম ভেসে যাচ্ছে। তাদের সন্তান আছে, তারা সুখে সংসার করছে, তাদের সংসারটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ চাকরি চলে যাওয়ায়। আচ্ছা, চাকরি চলে গেলে তারা কিভাবে চলবে? অর্থাৎ যারা যোগ্য ছিল আর যারা অযোগ্য তাদের কোনো ব্যাপার না, তারা এখন এই পার্টির লেজ ধরে চাকরি পেয়েছে, আর হয়তো পরে অন্য পার্টির লেজ ধরবে, গিয়ে একদম চাকরি নেবে বা টোটো চালাবে বা কিছু না কিছু করবে। যারা মানে জীবনের লড়াই করে চাকরি পেয়েছে তারা কি করবে? তারা কোথায় যাবে? আজকে আমাদের শিক্ষামন্ত্রী, তিনি দুর্নীতিতে জড়িয়ে আছে। কত টাকা চুরি করেছে তাহলে? সে তো এখন বর্তমানে ভালোই খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, ভালো এনজয় করেছে, বুড়ো হয়েও, বুড়ো বয়সেও ঠিক একদম নায়িকার মতন মানুষের সাথে, মেয়ের সাথে ঘুরেছে ফিরেছে, সবই সে শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়ে গারমারা গটিহারা সব শেষ। আর দ্বিতীয় কথা হলো, যারা যোগ্য প্রার্থী তারাও শেষ। যোগ্য প্রার্থী যারা, তারাও শেষ। কি হবে? মমতা ব্যানার্জি বলবে যে এটা দেবো সেটা দেবো। হ্যাঁ, মমতা ব্যানার্জি বলছিল না যে আমার ঝান্ডা নিয়ে ঘোরো, বা এখন যিনি ব্রাত্য বসু যিনি আছেন মানে শিক্ষামন্ত্রী, উনি বলেছেন আমার পেছনে ঝান্ডা নিয়ে ঘোরাচ্ছে। আমাদের দলে যে প্রতিদিন ঝান্ডা নিয়ে ঘুরছে, আমার যেটা প্রাপ্য চাকরি সেটা তো আমি তাদেরই দেবো। আরে খিস্তি আসে এখন, সত্যি কথা বলতে ওই লোকটা দেখলে পুরো খিস্তি দিতে ইচ্ছে করে, কারণ উনি নিজেই যোগ্য না। উনি যে জায়গাটায় বসে সেই জায়গাটা উনি যোগ্যই না। আর যে আমাদের যে মুখ্যমন্ত্রী, তা তো যোগ্যই না যে ওই চেয়ারে বসায়। কী করে উনি চেয়ারে বসে ওই চেয়ারটায়? কলকাতায় এত কিছু হয়ে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, কোনো কিছু সমাধান করছে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই বর্তমান সময় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে না একদম গাড় মেরে ছেড়ে দিয়েছে, কোনো ব্যাপার না, যা হচ্ছে হচ্ছে, এরকম একটা বিষয়। আর দ্বিতীয় কথা কি বলবো বন্ধু, যে মেয়েটাও চলে গেল, মানে তিলোত্তমা, সেটা নিয়ে কত লড়াই হয়েছে। বিদেশ থেকে ইন্ডিয়ার বুকে থুতু দিয়েছে যে এরকম হচ্ছে ইন্ডিয়াতে, কি কোনো লাভ নেই। কি হবে? কিচ্ছু হবে না। যারা চাকরি হারিয়েছে তারা হারিয়ে গেছে, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তারা যদি এখন চাকরি দিতে যায়, একটা সময় তারা তৈরি হয়েছিল যে আমি চাকরি করব,
কিন্তু একটা মানুষ তো একটা মেমোরিতে সব কিছু তো রাখা সম্ভব না। যখন রেখেছিল তখন ছিল, তখন সে তার যোগ্য অনুযায়ী চাকরি পেয়েছে। আজকে সেই পর যেগুলো নিয়ে মানে পড়াশোনা করেছে সেইগুলো কিছুটা নলেজ আউট হয়ে গেছে বা অভিজ্ঞতা চলে গেছে বা সেইগুলো নিয়ে চর্চা নেই। সেই সব বিষয়ে বলতে গেলে যারা অযোগ্য আমি মনে করি এরাই সাফল্য, যারা যোগ্য তারা সাফল্যহীন। বর্তমান সময়ে বাঁচতে গেলে ওই নেতা মন্ত্রীর ঝান্ডা নিয়ে ঘোরো, তোমার ঠিক কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। রাস্তাই তো সব না, রাস্তা থেকেই বস্তা পড়তে হয়। যাই হোক, তোমাদের প্রত্যেক আর হ্যাঁ আরেকটা কথা, মেয়ে দেখতে গেলে মেয়ের বাবা মা আগেই বলে যে ছেলে কি করে। আরে আমার ছেলে কি করে না করে সেটা হলো তার থেকে বড় কথা আপনার মেয়ে কতদূর যোগ্যতা আছে। একটা ছেলের ক্ষমতা আছে একটা মেয়েকে চালানোর, একটা ছেলের ক্ষমতা আছে তার স্ত্রীকে সংসার চালানোর ক্ষমতা রাখে একটা ছেলে, কিন্তু একটা মেয়ে কি পারে? তার আগেই মেয়ের বাপের কিছু নেই, তার আগে বলে দেয় যে ছেলে চাকরি চাই, এই চাই সেই চাই। আচ্ছা দিচ্ছিস চাকরি দেখে, যারা বিয়ে দিয়েছিস নেক, এবার চাকরি কোথায় গেল? এবার হাই হতাশ করছিস কেন? হাই হতাশ করছিস কেন যে চাকরি চাকরি চাকরি? কিন্তু চাকরি কোথায় গেল? এই যারা 65,000 যাবে, খালি এটা দেখে নাও, দিন গুনতে থাকো। যারা ওই চাকরি থেকে বিয়ে দিয়েছো তাদের হাতে লাটাই ধরিয়ে দেবে, ঘুরি ঘোরাতে থাকো। এবার কত সুতো ছেড়েছিলে সব সুতো এবার গুটিয়ে নিজের ঘরে নিয়ে চলে যাও, সেই সুতোতে কোনো জোর নেই। সালা